আসসালামু আলাইকুম। জান্নাতে দাখিল হওয়ার উপায়। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন মদিনা মুনাওয়ারার একটি মসজিদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামের কাজী হিসেবে নিয়োগ করেন। মুআজ রাদিয়াল্লাহু যেদিন কর্মস্থলে রওনা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিতে এসেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আপনি সুয়ারেতে আরোহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার প্রতি নয়, তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় জানিয়েছিলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলেছিলেন, হে মুআজ, সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে ঘটেছিল তাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। মুআজ রাদিয়াল্লাহুকে বিদায় জানাতে গিয়ে সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বক্তব্য দেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়কালে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি পথ বলতে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। আল্লাহ অবশ্যই এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত দেবে আর হজ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই প্রশ্ন করেন, আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না? এই বলে তিনি বলেন, রোজা ডালের মতো, প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে। পানি যেমন আগুন, সাদাকা ঠিক সেভাবে গুনার বিনাশ ঘটায়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াত তেলাওয়াত করলেন, তোমরা যদি মৃত্যু বা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের লাভ নেই। আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেওয়া হবে। বলো, আল্লাহ যদি তোমার অমঙ্গল চান, কে তোমাকে রক্ষা করবে? আর তোমাদের যদি অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদেরকে বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা আজাব আয়াত 16 থেকে 17। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এইসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিভ স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে, এর কারণে মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত, প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বলেন, বিত্তশীলদের কাছ থেকে যাকাত নেওয়া হবে আর বিত্তহীনদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। দেখো, যাকাত দাতাদের কাছ থেকে তাদের ভালো মালগুলো জোর করে নিয়ে আসবে না, মালুমাতের আত্মচিৎকার থেকে, কেননা আল্লাহ এবং তাদের আত্মচিৎকারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এসব বক্তব্য জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটাই জান্নাতের পথ।